কলমি শাক আর থোড় দিয়ে একটা ঘন্ট, ডালনা, মানে থোড়ের যে ডালনা সেটা আমরা থোড় দিয়ে খেয়েছি শুধু, তো আজকে কলমি শাক দিয়ে খাবো। তো দেখা যাক কীরকম হয় খেতে। তাই এতে মশলা দেবো আদা, জিরে, একটু বাদাম, চারমগজদানা, এটা মশলা দেবো। আর সোমবারে দেবো রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা। সোমবার দিয়ে থোড়টা দিয়ে দেবো, ছোটো ছোটো করে শাশুড়ি মা কেটে দিয়েছে। থোড় আর শাকটা কী সুন্দর উনি কেটে দিয়েছে, তো ওটা সোমবারে, থোড়টা সোমবারে দেবো। দিয়ে সুন্দর করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে। দেওয়া হয়ে গেলে তারপর কলমি শাকগুলোকে দিয়ে দেবো। আর মশলা তো আপনাদের বললাম, আদা, জিরে, চারমগজদানা, বাদাম, এই পেস্টটা দিয়ে দেবো। আর শাকে অবশ্যই মিষ্টি দেবো, কারণ মিষ্টি না দিলে ভাল লাগবে না। তো সুন্দরভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে এটা শাকের ঘন্ট বা থোড় ঘন্ট বলা চলে।